আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন। আজকের আমি জানাবো উচ্চ মাধ্যমিক পাশের পর কলকাতার কোন কোন সেরা কলেজগুলোতে তোমরা ভর্তি হবে অনার্সের ক্ষেত্রে। ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন নেবে অর্থাৎ সেমিস্টার 1-এ তারা কোন কোন কলেজগুলোতে বেস্ট কলেজ ইন কলকাতা, টপ আর্টস কলেজ ইন কলকাতা অর্থাৎ কলকাতা সেরা সেরা কলেজের নামগুলো আমি আজকে জানিয়ে দেব এবং সেই সমস্ত কলেজে ভর্তির ক্ষেত্রে কি কি প্রসিডিওর রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সমস্ত কিছু ডিটেলস জানাবো। অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে এবং সমস্ত নোটিফিকেশনের আপডেটও পেয়ে যাবে। আর যারা প্রান্তিক গাইড থেকে অনলাইন ক্লাস করতে চাও বাংলা অনার্স এবং জেনারেল অর্থাৎ মেজর মাইনর অবশ্যই যোগাযোগ করবে এবং এডুকেশন অনার্স জেনারেল অর্থাৎ মেজর মাইনর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে, অবশ্যই পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন এবং খুব স্বল্প পারিশ্রমিকে কিন্তু আমি ক্লাস দিয়ে থাকি, এই যোগাযোগ করবে, সমস্ত ক্লাস পেয়ে যাবে। হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন পেতে গেলে অবশ্যই প্রান্তিক গাইড তোমাদের কাছে ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস হওয়া উচিত, তাই অবশ্যই প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে। উচ্চ মাধ্যমিক পাশের পর প্রত্যেকেই চায় সে একটা ভালো কলেজে অনার্স নিয়ে পড়াশোনা করবে, তাই আজকে আমি দেখাবো কোন কোন কলেজগুলো সেরা টপ কলেজ, কোন কোন কলেজগুলোতে ভর্তি হবে, সমস্ত কিছু দেখাবো। তোমাদের ফার্স্ট ইয়ার অ্যাডমিশন প্রসেসটা শুরু হবে এবছর 2024-22 জুন থেকে। এবছর থেকে নতুন নিয়ম হচ্ছে তোমাদের সেন্ট্রালাইজ ভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, সেন্ট্রালাইজ ভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় ভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবং তোমরা জানো যে নতুন সিস্টেম চালু হচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশন, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, সিসিএফ কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এই অনুযায়ী কিন্তু তোমাদের সিলেবাসগুলো গঠিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশের পর তোমরা যারা বিশেষ করে দূর দূরান্ত থেকে আসো, অনেকে অজানা থেকে থাকে যে তারা কোন কলেজগুলোতে অ্যাডমিশন নেবে, কোন কলেজগুলো ভালো, কোন কলেজে পড়াশোনা ভালো হয়। এটা সবাই চায় যে সে পড়াশোনা করতে এবং ভালো রেজাল্ট করতে, তাই ভালো রেজাল্ট করতে চাইলে কোন কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নেবে এবং কোন কলেজে পড়াশোনার মান ভালো, সমস্ত কিছু ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, টপ আর্টস কলেজ ইন কলকাতা অ্যাডমিশন বেস্ট স্টাডি। কলকাতার যে সমস্ত কলেজগুলোতে সব থেকে ভালো পড়াশোনা হয় এবং যে কলেজগুলোতে ভালো রেজাল্ট হয়, ভালো পড়াশোনার মান দেখে নাও তোমরা। প্রথম রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, তারপরে রয়েছে বেথুন কলেজ, তারপরে রয়েছে লেডি ব্রাবন কলেজ, তারপরে রয়েছে স্কটিশ চার্চ কলেজ, শ্রী শিক্ষায়তন কলেজ, আশুতোষ কলেজ এবং এর সঙ্গে রয়েছে বঙ্গবাসী কলেজ এবং সুরেন্দ্রনাথ কলেজ। এই সমস্ত কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এই সমস্ত কলেজগুলোর পড়াশোনা খুবই ভালো, পড়াশোনার মানও ভালো এবং ভালো রেজাল্টও এই সমস্ত কলেজের স্টুডেন্টগুলো করে থাকে। এই সমস্ত কলেজগুলো সবই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। এবারে এই সমস্ত কলেজগুলোর ডিটেলস তথ্য আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ এটা তোমরা অনেকেই নাম শুনেছো। এই কলেজে ন্যাকের A+ গ্রেড রয়েছে। সেন্ট জেভিয়ার্স কলেজ ন্যাকের A+ গ্রেড রয়েছে এবং এই কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেতেই হবে। উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেলে তাহলে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনে এলিজেবল হবে। তারপরে তোমাদের লিস্ট আপ হবে, লিস্ট আপের পরে কাউন্সেলিং হবে, তারপরে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তবে দেখো, 60% নাম্বার পেলেই যে তোমরা চান্স পাবে তা নয়, কিন্তু 60% নাম্বার পেলে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনে এলিজেবল হবে, তারপরে তোমাদের লিস্ট আপ হবে, তারপরে কাউন্সেলিং হবে। এবার কাট অফ মার্কস কোন বছর কেমন নামবে সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কাট অফ মার্কসের উপর নির্ভর করবে কিন্তু অ্যাডমিশন। তাই ভালো নাম্বার পেলে অবশ্যই সে এগিয়ে থাকবে, কিন্তু কাট অফ মার্কস যেমন নামবে তেমন অনুযায়ী লিস্ট আপ হবে, তেমন অনুযায়ী তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এখানে কোন কোন সাবজেক্টগুলো তোমরা অনার্সে অ্যাডমিশন নিতে পারবে দেখো, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই সমস্ত সাবজেক্টগুলোতে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই সমস্ত সাবজেক্টগুলোতে তোমরা অনার্স নিতে পারবে। বেঙ্গলি অনার্স সাবজেক্টও রয়েছে। এবারে দেখো রয়েছে বেতুন কলেজ। বেতুন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটা নামকরা কলেজ, অনেক নামকরা কলেজ। বেতুন কলেজে পড়াশোনার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিকে পেতে হবে 55 থেকে 60% মার্কস। সমস্ত কলেজেই কিন্তু একটা প্রসিডিওর রয়েছে, সমস্ত কলেজে অ্যাডমিশন নিতে গেলে মোটামুটি 55 থেকে 60% মার্কস পেতে হবে। 55 থেকে 60% মার্কস পেলে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনে এলিজিবল হবে। তারপরে সমস্ত কলেজের ক্ষেত্রে লিস্ট আপ হবে, লিস্ট আপ হওয়ার পরে কাউন্সেলিং হবে, তারপরে অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ এই বেতুন কলেজেও তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে 55 থেকে 60% মার্কস থাকতে হবে। এবার কাট অফ মার্কস যেমন নামবে সেই অনুযায়ী কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এই কলেজে অনার্সে কি কি সাবজেক্ট রয়েছে, ইংলিশ, বেঙ্গলি, সোশিওলজি, সাইকোলজি, সংস্কৃত, এই সমস্ত অনার্সগুলো রয়েছে। তবে বেথুন কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করতে গেলে উচ্চ মাধ্যমিকে 75% মার্কস পেতে হবে।
দেখো, বেতুন কলেজে যদি তোমরা ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করতে চাও, এক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অবশ্যই 75% মার্কস অ্যাভারেজ পেতে হবে। 75% মার্কস এইচএসে অ্যাভারেজ পেতে হবে, এবং ইংলিশ সাবজেক্টে স্পেশালি যখন ইংলিশ অনার্স নেবে, ইংলিশ সাবজেক্টে 85% মার্কস অর্থাৎ 85% নাম্বার কিন্তু পেতেই হবে। এইবারে কাট অফ মার্কস কেমন নামবে তার উপর নির্ভর করবে তোমাদের প্যানেল অফ লিস্ট অফ অ্যাডমিশন। এরপরে যাব, দেখো লেডি ব্রাভন কলেজ। লেডি ব্রাভন কলেজ এটাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। ন্যাকের এ গ্রেড রয়েছে, ন্যাকের এ গ্রেড রয়েছে এই লেডি ব্রাভন কলেজে। এই কলেজে পড়াশোনা করতে গেলে, অ্যাডমিশন নিতে গেলে মোটামুটি 50% মার্কস এইচএসে থাকতে হবে। 50% মার্কস এইচএসে থাকলে তাহলে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে ওই একই ব্যাপার, কাট অফ মার্কসের উপর নির্ভর করবে অ্যাডমিশন প্রসেস। এই কলেজে অনার্সের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, ফিলোসফি, পার্সিয়ান, ইংলিশ, উর্দু, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং বেঙ্গলি, এই সমস্ত কলেজে রয়েছে। বাংলা অনার্সও এখানে কিন্তু পড়ানো হয়। এবং স্কটিশ চার্চ কলেজ, স্কটিশ চার্চ কলেজে ন্যাকের এ গ্রেড রয়েছে, ন্যাকের এ গ্রেড রয়েছে, এটাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। অ্যাপ্লিকেশন করতে গেলে, অ্যাডমিশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে 60% মার্কস থাকতে হবে। 60% মার্কস থাকলে তারপরে কিন্তু সে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবে। তারপরে কাট অফ মার্কসের উপর নির্ভর করবে প্যানেল আপ হওয়া, লিস্ট আপ হওয়া, অ্যাডমিশন। তবে এই কলেজে, স্কটিশ চার্চ কলেজে ইংলিশ অনার্সের জন্য কাট অফ মার্কস কিন্তু বেশি যায়, কাট অফ মার্কস বেশি লাগে। অর্থাৎ এখানে 80 থেকে 85% মার্কস পেলে তাহলে কিন্তু ধরে রাখো তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এখানেও কিন্তু বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টগুলোর অনার্স রয়েছে। পরে যাব শ্রী শিক্ষায়তন। শ্রী শিক্ষায়তন কলেজে, এই কলেজটাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এবং ন্যাকের এ গ্রেড রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকলে ভর্তি হতে পারবে। তবে এখানেও কিন্তু একই ব্যাপার, যে কাট অফ মার্কসের উপর নির্ভর করবে সেখানে অ্যাডমিশনটা, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য 50% মার্কস অবশ্যই দরকার। এবং শ্রী শিক্ষায়তন কলেজেও কিন্তু বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন সাবজেক্টে অনার্স রয়েছে এবং সাথে অন্যান্য সাবজেক্টে জেনারেল কোর্সগুলোও রয়েছে। এরপরে যাব আশুতোষ কলেজ। আশুতোষ কলেজেও ন্যাকের এ গ্রেড রয়েছে। পশ্চিমবঙ্গে অনেক নামকরা কলেজ, এই কলেজ থেকে অনেক বিখ্যাত মানুষও পড়াশোনা করেছে। এই কলেজে অনার্স এবং জেনারেল সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন সমস্ত সাবজেক্টের অনার্স এবং জেনারেল কোর্সগুলো রয়েছে। এছাড়া সুরেন্দ্রনাথ কলেজ, বঙ্গবাসী কলেজ, এই সমস্ত কলেজও মোটামুটি 50% মার্কস অবশ্যই থাকতে হবে। 50% মার্কস থাকলে এই সমস্ত কলেজগুলোতে ভর্তি হতে পারবে। এবং সুরেন্দ্রনাথ কলেজ বা বঙ্গবাসী কলেজ বা এই সমস্ত আর যে সমস্ত কলেজগুলো আমি বললাম, সমস্ত কলেজেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অনলাইন অ্যাপ্লিকেশন। এবং এই সমস্ত কলেজগুলোতে সমস্ত সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন সাবজেক্টে অনার্স, জেনারেল সমস্ত কোর্স পড়ানো হয়। তাই অবশ্যই তোমরা যারা ভালো কলেজ খুঁজছিলে, ভালো কলেজ তোমরা ভর্তি হতে চাও, ভালো কলেজে যারা অ্যাডমিশন নিতে চাও, আমি সমস্ত কলেজের নাম, ঠিকানা এবং কি কি রুলস এন্ড রেগুলেশন রয়েছে সমস্ত কিছু বলে দিলাম। অবশ্যই এটা ফলো করবে এবং ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। তাহলে যারা কলকাতার ভালো টপ কলেজগুলো খুঁজছিলে, যারা ভালো ভালো নামকরা কলেজে ভর্তি হতে চাও, সমস্ত কলেজের ঠিকানা আমি বলে দিলাম, সমস্ত কলেজের নাম বলে দিলাম। এই কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিও, খুব ভালো পড়াশোনা হয় এবং রেজাল্টও খুব ভালো হয়। এবং বাংলা, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ এই সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয়। তোমরা অবশ্যই কলেজগুলোতে অ্যাডমিশন নিও, খুব ভালো পড়াশোনার মান। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে, সমস্ত আপডেট নিউজ এবং নোটস, সাজেশন সবই পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে।